ঘুগনির নানা রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন, তবে আমি কিভাবে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব। সকালে, সন্ধে কিংবা রাতের ডিনারে যদি এই রেসিপিটির সাথে রুটি, পরোটা, নান থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। স্পেশাল মশলা দিয়ে খাসির চর্বির ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে ঘুগনি। ঘুগনির জন্য নিয়েছি 250 গ্রাম মটর। মটরটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তবে আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। ঘুগনির জন্য নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো দেখুন এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, তবে ঘুগনির আলু এরকম ছোট করে কাটলে ভীষণই ভালো লাগে। আলুটা আমি সরিয়ে রাখবো। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাও দেখুন আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে পাতলা করেও কেটে নিতে পারেন। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব পাতলা করে আমি কেটে নিয়েছি। নিয়ে এটাকে এবার আমি সরিয়ে রাখবো। আর নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। আর নিয়েছি 200 গ্রাম এখানে খাসির চর্বি। চর্বিটা দেখুন এইরকম ফ্রেশ দেখে নেবেন, আর চর্বিটা একটু মোটা দেখে নেবেন, পাতলা চর্বিটা নেবেন না। মোটা চর্বিটা হলে খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তবে চর্বিটা খুব বেশি ছোট করে কাটবেন না, একটু মিডিয়াম সাইজ করে কাটবেন। একটু বড় থাকলে খেতে আর দেখতে দুটোই খুব ভীষণই ভালো লাগবে। আমি খাসি চর্বিটা একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব। দেখুন চর্বিটা আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে একটা বাটির মধ্যে আমি রেখে দেব এটাকে। দেখুন চর্বিটা আমি কেমন পিস করে কেটেছি, দেখুন এই রকম পিস করে কেটে নেবেন আপনারাও। চর্বিটা সরিয়ে রেখে এরপরে আমি কড়াইটা সিদ্ধ করে নেব। নিয়েছি একটা প্রেসার কুকার, তাতে আমি প্রেসার কুকারের মধ্যে জল আর কড়াইটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। দেব হাফ চা চামচ নুন, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা অবশ্যই নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন, তা না হলে কড়াইয়ের মধ্যে কিন্তু নুনটা যাবে না। এরপরে 3 থেকে 4টে মতো সিটি দিয়ে নেব, তবে আপনাদের প্রেসার কুকার যেমন হবে ঠিক সেইভাবে সিটিটা দিয়ে নেবেন। সিটি দেওয়া হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ জিরে, দেব হাফ চা চামচ গোটা ধনে, দেব একটা শুকনো লঙ্কা, দেব অল্প করে জয়িত্রী, সঙ্গে দেব সামান্য একটু জায়ফল, 10 থেকে 12টা গোলমরিচ, আর দিয়ে দেব হাফ চা চামচ মৌরি, সঙ্গে দেব সামান্য একটুখানি দারচিনি, আর দেব 5-6টা মতন লবঙ্গ আর দুটো এলাচ। দিয়ে আমি লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে আপনারা এই মশলাটা নামিয়ে নেবেন। মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে ঠান্ডা হলে এটাকে পাউডার করে নেব। এরপর আমি কড়াইটা দেখে নেব। দেখুন কড়াইটা আমার 3-4টে সিটিতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি নরম করলে একদমই ভালো লাগবে না চর্বি দিয়ে ঘুগনি। দেখুন কড়াইটা আমার একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। 90% পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন। এরপর একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, তবে আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। এরপরে আলুগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা হাইতে দেবেন। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নুন। নুনটা দিলে আলুটা একটু সিদ্ধও হয়ে যাবে, আর আলুর মধ্যে নুনটাও খুব ভালোভাবে চলে যাবে। এইভাবে আপনারা উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। দেখুন আলু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরি দিয়ে আমি তুলে নিচ্ছি, নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। দেখুন আলুগুলো সব তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিলাম, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি কালো করে ভাজবেন না। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আপনারা ভেজে নেবেন। দেখুন এই রকম ভাবে ভেজে নেবেন। আমার দেখুন ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন কালার এসে গিয়েছে। এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব।
দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, রেখে টমেটোটা একটু নরম করে নেব। তার জন্য দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, এতে করে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন টমেটো আমার খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। আর টমেটো আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দেব ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা। লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব স্বাদের জন্য পরিমাণ মতো নুন। কালারের জন্য দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমার মশলাটা মিশানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব খাসির চর্বিটা। চর্বি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন চর্বি দিয়ে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। আমি একটু ঢেকে দিচ্ছি যাতে চর্বিটা একটু নরম হয়ে আসে। দেখুন চর্বি থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর চর্বিটা অনেকটা পরিমাণে নরমও হয়ে গিয়েছে। এরপর আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়েও খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। দেখুন আলু আর চর্বি খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে আর চর্বি থেকে। দেখুন চর্বিগুলো কত সুন্দরভাবে গোটা গোটা রয়েছে আর অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর। মটরটা দিয়ে আমি আলু আর চর্বির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রয়েছে। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়েছি, তবে খুব বেশি জল দেবেন না, যেহেতু কড়াইটা সিদ্ধ রয়েছে, চর্বিটাও নরম আর আলুটা সিদ্ধ হওয়ার মতো অল্প করে একটু জল দিয়ে দেবেন। এরপরে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 10 থেকে 12 মিনিট মতো ফুটতে দেব। এরপরে দেখুন ঢাকা খুলে আমি দেখছি একদমই রেডি হয়ে গিয়েছে চর্বি দিয়ে ঘুগনি। দেখুন চর্বিগুলো একদমই গলে যায়নি, কত সুন্দর গোটা গোটা রয়েছে। চর্বিটা বড় সাইজে থাকলে খেতেও ভালো লাগে। আর সব শেষে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। তো টমেটো রয়েছে তাই চিনি দিলে রান্নার ব্যালেন্সটা হয়। আর দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলা। শেষে দিয়ে দেবেন ধনেপাতা কুচি। নববর্ষের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই নববর্ষের জলখাবারে আপনারা বানিয়ে নিতে পারেন খাসির চর্বি দিয়ে ঘুগনি। খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন। একবার বানালে আপনাদের বারবার বানাতে মন চাইবে। সব শেষে আমি পেঁয়াজ কুচি, নারকেল কুচি আর ধনেপাতা দিয়ে সার্ভ করেছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।